আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব একটি 150 ট্রের মধ্যে কিভাবে 90 বানানো হয়। বন্ধুরা, এখানে আবার 90 প্রয়োজন হচ্ছে 500 মিলি অর্থাৎ 50 সেন্টি। আমার 90 লাগবে। তো আমি এখানে প্রথমে দেখেন 500 মিলি একটি মার্কিং করছি, এই যে মার্কিংটা। তারপরে এখান থেকে 63 মিলি বেশি দিলাম, আর একটা মার্কিং দিলাম, এবং এই মার্কিংটা শুধু লম্বালম্বি একটা দাগ বরাবর মার্কিং করে দিলাম ফুল ট্রের মধ্যে। 63 মিলি বেশি করার পরে ওই বাড়তি মার্কিংটা, যে মার্কিংটা প্লাস করলাম 63 মিলি প্লাস করলাম, ওই মার্কিংটা আমি লম্বা করলাম, ওইটাই হচ্ছে আমার মেন মার্কিং। প্রথমে 500 মিলি একটা মার্কিং নিলাম, ওই মার্কিং থেকে 63 মিলি একটি মার্কিং বাড়তি নিলাম। এটা আমি লম্বালম্বি মার্কিং করছিলাম, আপনারা দেখছেন। তো এখান থেকে দুই পাশে 63 মিলি যে মার্কিং নিলাম, ওই লম্বা মেন মার্কিং থেকে দুই পাশে দুইটা 60 মিলি করে দুইটা মার্কিং নিলাম। এই যে দুইটা 60 মিলি করে দুইটা মার্কিং নিয়ে দুই সাইডে দুইটা মার্কিং করলাম। দেখতে পাচ্ছেন যে 50 মিলি দিয়ে মার্কিংটা ছোটো একটু দাগ দিয়ে রাখছি, 2-3 মিলি কম আছে। তো আমরা এখন যে মেন মার্কিং অর্থাৎ সেন্টারের যে মার্কিংটা, এই সেন্টারের মার্কিং থেকে আমাদের দুই কার্ডের সেন্টারে যত মিলি দিব তা কমাই যাচ্ছি, মাইনাস করতেছি। আমার এখানে দুই সাইডের সেন্টারে দিতেছি 225 মিলি দুই কার্ডের সেন্টারে। যেহেতু এটা 150 ট্রে, এই জন্য আমি দুই কার্ডের সেন্টারে দিলাম 225 মিলি একটা মার্কিং দিলাম। দেখতে পাচ্ছেন সেন্টার থেকে 225 মিলি মার্কিং দিছি। তবে কিভাবে 225 মিলি মার্কিং দিলাম, কী করার জন্য, এবং 63 যে প্লাস করলাম, এই মার্কিংটা কী জন্য করলাম তা ভিডিওর লাস্টে দেখানো হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং ভিডিওটিকে একটু লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে 63 থেকে যে 225 মিলি মার্কিংটা দিলাম, এটা বরাবর লম্বা করে মার্কিং সম্পূর্ণ দিয়ে দিলাম। বন্ধুরা, 90 নিয়ে আরও দুটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা ডিসক্রিপশন অথবা আই বাটন থেকে দুটি ভিডিও দেখে নেবেন। মার্কিংটা দেওয়ার পরে আমরা ওইখানে যেমন 6 সেন্টি বা 60 মিলি নিয়েছিলাম, এরকম দুই সাইডে দুইটা মার্কিং 6 সেন্টি করে, দেখেন 6 সেন্টি দুই সাইড দিয়ে দুইটা মার্কিং নিলাম সেন্টার মার্কিং থেকে। তো এই দুটোটার মার্কিং বরাবর লম্বা করে দিলাম। এই 6 সেন্টি হয়েছে আমাদের বি কার্ডের জন্য মার্কিং। এই দুটো মার্কিং নিলাম বন্ধুরা, 6 সেন্টি নেওয়া হলো বি কার্ডের জন্য, বা 60 মিলি নেওয়া হলো বি কার্ডের জন্য। তো দুটো মার্কিং লম্বা লম্বা করে দিলাম। এখন আমরা সাইড দিয়ে ঘুরে মার্কিংগুলো দিতেছি, সাইড থেকে ঘুরে দিয়ে মার্কিংগুলো যেগুলো দিয়েছিলাম এগুলো পুরো সাইডে, সম্পূর্ণ তিনও সাইডে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না, তাই বারবার বলতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, যেহেতু আমি কাজের মাধ্যমে ভিডিও বানাই, হয়তো ভুল হতে পারে, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। আর কোন জায়গায় ভুল হচ্ছে কমেন্টস করে জানাবেন। আর আপনারা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। আর কোন কোন বিষয়ে ভিডিও চান তা জানাবেন। এখানে আমি তিনও সাইডে মার্কিং করতেছি, এবং তিনও সাইডে মার্কিং করে দেওয়া হলো, দেখছেন। এখন বন্ধুরা, আমরা বি কার্ডের জন্য কার্ডটা কোন দিকে দেবে 90টা, সেই 90টা বি কার্ডটা আমি দিতেছি। তো আপনারা বি কার্ডটা আপনাদের 90 হিসাবে দিবেন। আপনারা যেই দিকে 90 দিতে চান ওই দিকে বি কার্ডটা হবে, এবং কাটিংটা হবে। এই যে আমরা বি কার্ডের যে মার্কিংটা দিতেছি, সেন্টার থেকে যে 60 মিলি সেন্টার থেকে যে 60 মিলি মার্কিং নিয়েছিলাম, ওই মার্কিংটা দিয়ে দিতেছি। ঠিক আছে, দুই সাইডে দুনো সাইডে বি কার্ডের মার্কিং দেওয়া যেতেছে। এখন উপরে বন্ধুরা আমরা যে কাবলিং লাগবে, আমার কাবলিংয়ের প্রয়োজন, কাবলিংয়ের জন্য মার্কিং দিব। তবে বন্ধুরা, এখানে দেখেন আমি মার্কিং দেওয়ার পর 2 মিলি করে বেশি নিতেছি। তো এই 2 মিলি মার্কিং একটু দুই সাইডে একটু বাড়াই নিতে হবে, এটা কাটিংয়ের জন্য। যদি এটা বাড়াই না নেন তাহলে 90টা বরাবর আসবে না, হয়তো একটু কম বেশি হতে পারে। তাই দুই সাইডে একটু বাড়তি নিতেছি, 2 মিলি বাড়তি করতেছি সাইডে দুটোটাতে। তারপরে এখন আমি এখানে
কাবলিংয়ের জন্য মার্কিং দিব। যে সাইডে আমরা বি কার্ডের মার্কিং দিছি, দেখেন দুই পাশে যা পাশে দুই সাইডে আমি মার্কিং দেবো, ওই সাইডেই কাবলিং বানাবো। বি কার্ডটা যে সাইডে দেবো সেন্টার থেকে, সেন্টার অংশটা রেখে আমি সাইডে যে অংশটা কাটবো ওই অংশটার থেকে কাবলিং বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবলিংয়ের জন্য মার্কিং দিয়ে যাচ্ছি। এই যে এটা কাবলিংয়ের মার্কিং দুনো সাইডে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দুই সাইডে একটু একটু মোটা মোটা দেখা যাচ্ছে, ওই সাইডে 2 মিলি বাড়তি নিয়েছি, তো এই কারণে দুই সাইডে মার্কিংটা একটু মোটা দেখা যাচ্ছে। এটা এক সাইডে লাগিয়ে গেছে, হালকা একটু গ্যাপ আছে 2 মিলি। তো আপনারা 2 মিলি বাড়তি নেবেন, নিয়ে সেটা কাটিং করার সময় 2 মিলি বাড়তি করে কাটিং করতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় মিলে না, 90টা বরাবর আসে না। তাই বন্ধুরা বি কার্ডের অপর পাশে এর একটু অংশ আছে, ওই অংশটুকু বি কার্ডের মধ্যে সেমভাবে মার্কিং দিতে হবে। তাই আমি ওই মার্কিংটুকু দিচ্ছি। আর বন্ধুরা আমি চেষ্টা করছি সম্পূর্ণ কাটিংটুকু দেখানোর জন্য। হয়তো অনেকে বিরক্ত হতে পারে, যদি আপনারা কেউ বুঝেন তাহলে এইটুকু স্কিপ করে যান, মুশকিল নেই। এইটুকু স্কিপ করে সামনে এটুকু দেখতে পারেন। সামনে আপনার এটার ফর্মুলা দেওয়া আছে কিভাবে বি কার্ডটা কাটিং করা হয় এবং কত সেন্টি নেওয়া হবে, তার পুরো ফর্মুলার সামনে ভিডিওর লাস্টে দেওয়া আছে। যদি কাটিংয়ের মার্কিংটা বুঝেন তাহলে এতটুকু স্কিপ করেন, যারা বোঝেন না তারা অবশ্যই দেখবেন। এটা আমি দেখাচ্ছি যারা নতুন একেবারে বোঝে না তাদের জন্য। যে বন্ধুরা বি কার্ড দেওয়ার পরে কাটিং করার পরে, তো কাটিংটা আমি আপনাদের দেখাতে পারি নাই, তবে কাটিং করার পরে এই সিস্টেম হয়েছে। তো অবশ্যই আপনারা নিজেরা কাটিং করতে পারবেন, এটা গ্যারান্টারতে কাটিং করছি। আর যদি আপনারা কাটিং সহ দেখতে চান তাহলে 100 ট্রের মধ্যে কীভাবে 90 বানানো হয় একটি ভিডিও আছে, আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন, তাতে সম্পূর্ণ দেখানো হয়েছে। বন্ধুরা এখন ফাইল মারা হচ্ছে। আপনারা অবশ্যই কাটিং করার পরে সাইডগুলো ভালো করে ফাইল মেরে নেবেন। ফাইল মারার পরে নাটবল ফিট করবেন, তারপরে দেখবেন 90 এরকম হয়েছে। যেটা আমার নাটবল ফিট করার পর 90 এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন 90টা চারো সাইড দেখাইতেছে আপনার এরকম হচ্ছে। এবং আমি এখন আমার 90 প্রয়োজন ছিল 50 সেন্টি অথবা 500 মিলি। দেখা যাক মেজারমেন্ট করে কি হচ্ছে। দেখেন বন্ধুরা এখানে বরাবর 500 মিলি হয়ে গেছে, 50 সেন্টি বরাবর মেজারমেন্ট আছে। 500 মিলি বা 50 সেন্টি বরাবর আছে। চলুন বন্ধুরা আমরা কিভাবে এই 90টা মেজারমেন্ট নিয়েছিলাম তা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো আশা করি যেহেতু এতটুকু যদি ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করছেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কিভাবে 90 বানানো হলো তা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার 150 mm ট্রে, তো 150 mm ট্রের মধ্যে দেখছেন আপনারা আমি 500 mm আমার 90 প্রয়োজন ছিল, প্লাস করছি 63 mm অর্থাৎ 63 mm প্লাস করছিলাম। তো কীভাবে 63 mm প্লাস করছি ওইটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 500 mm এর লগে 63 mm কীভাবে প্লাস করছি। তো আমাদের জন্য 90 বানাবো বন্ধুরা, প্রথমে মেজারমেন্ট নেওয়ার আগে আমার 90-র যে 2 কাট এখান থেকে এখান পর্যন্ত 2 কাটের 90-র এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কতটুকু দিবেন তা আপনারা মাথার মধ্যে রাখতে হবে। তো আমি এখান থেকে এখান পর্যন্ত দিলাম 225 mm। তো 225 mm এই কাটতে এই কাট আবার মেজারমেন্ট 90 দিব, আমি এটা ভাবছি। তো আমি এটা মানতে দিলাম 225 mm। তো 225 mm দেওয়ার পর আমি আপনারা দেখছেন আমি 500 mm এর লগে প্লাস করছি 63 mm প্লাস করছিলাম 500 mm এর সাথে। তো 63 mm কীভাবে প্লাস করছি এটা দেখাচ্ছি। তো এখানে একটা সূত্র আছে বন্ধুরা, 25 mm, এই যে 25 mm সমান 7 mm বাড়াইতে হবে সবসময়। 25 mm যদি আমি এই কর্নারটা নেই তাহলে 7 mm বাড়াইতে হবে মেজারমেন্টের লগে। তো আমি এখানে নিচে কত 225 mm। তো 225 mm যদি নিয়ে থাকি তো 225 mm জন্য কত বাড়াইতে হবে দেখি। এই 225 সেটা বাদ দিলাম 25 দিয়ে, তো আইলে কত 9
9 এর 7 দিয়ে গুণ করলে 63 mm আসে। 7 9 63 mm। এই 63 mm আমি এখানে বাড়াইছিলাম। তো চলুন আমরা যে বি কাট দিব, বি কাটের মেজারমেন্টটা কীভাবে হবে তা দেখাই। তো বি কাটের জন্যে এই যে বি কাট, এই বি কাটের জন্য একটা সূত্র হলো সবসময় 2.5। এই 2.5 দিয়া ট্রের সাইজের ভাগ দিতে হবে। তো আমার ট্রের সাইজে 150 mm ভাগ 2.5 সমান সমান 60 বা 60 mm। আমার এই বি কার্ডের মধ্যে 60 mm আসবে। তো দেখেন কেমনে 60 mm দিলাম। এখান থেকে আমার এখানে এবার তাহলে বি কার্ড, এই যে বি কার্ডটা দিলাম, বি কার্ডের এখানে আসবে 60 mm, 60, এখানে আসবে 60, এখানে আসবে 60, এই মার্কিং আসবে 60 mm। তাহলে এই সেন্টার থেকে এই পাশে 60 mm, 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 এই যে এই সেন্টার থেকে এই পাশে 60 mm, এই পাশে 60 mm। তাহলে আমার এটা বি কাট। তো আমার ফুল বি কাটটা কেমন হবে আমি কাটিংটা বুঝে দিই। আমার লাগছিল, প্রথমে আমার লাগছিল কত, মেজারমেন্ট ছিল 500 mm প্লাস করছিলাম, প্লাস করতে হবে 42 mm, 2 mm। এটা হলো আমার মূল মেইন মার্কিং এইটা, এই শুরুর থেকে এই পর্যন্ত 500 mm প্লাস 42 mm। ওকে, তো 500 mm প্লাস 42 mm মার্কিং এটা, এই দেখেন এই লাইন বরাবর এই কর্নারটা, এই সেন্টার থেকে এইদিকে 60, এইদিকে 60 দেওয়ার পরে এই সেন্টার থেকে বন্ধুরা এই কথাটা সবসময় মনে রাখবেন, এই সেন্টার থেকে যে আমি কর্নারে এই কর্নারটা 225 mm বানাবো, এই 225 mm মাইনাস করে দিব, এই 225 mm মাইনাস করে দেওয়ার পর এখানে একটা রাখবেন, এখান থেকে 60 mm এইদিকে একটা মার্কিং, 60 mm এই সাইডে একটা মার্কিং, এই দুইটা মার্কিং দিয়ে এই বি কাটটা দিবেন। তাহলে বন্ধুরা আপনাদের কাটিং হয়ে যাবে বি কাটটা। তাহলে বন্ধুরা আপনাদের 90 হয়ে যাবে আশা করি। আর যদি বুঝে না থাকেন তাহলে ভিডিওটি আবার দেখেন, 1-2 বার দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর কমেন্টস করে জানান কোন জায়গায় বোঝেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, কমেন্টসে উত্তর দিব। আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।